আবু তালেব আমার নবীরে কেমন ভালোবাসতো তোমরা কি জানো? 44টা বছর সিনার সাথে জড়া রাখছে। কতটা ভালোবাসলে এমনটা 44 বছর জড়া রাখে রে ভাই। আমার নবীরে আবু তালেব এমন ভালোবাসতো, প্রায় 4 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে খানা নাই, পানি নাই। 4 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে কাফেররা আমার নবীরে বন্দী করে রাখছে, মুসলমানদেরকে তারা আটক করে রাখছে। সেই শিয়াবে আবু তালেবের পাহাড়ের মধ্যে আবু তালেব নবীর সঙ্গী হয়ে যায়। আবু তালেবের সেই সময় কোনো কিছুর অভাব নাই, আবু তালেবের কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা ধন সম্পদ ব্যক্তিত্ব। আবু তালেবের ব্যক্তিত্বটা এমন ছিল যুবক, আবু তালেবের ইন্তেকালের আগে আমার নবীর দিকে কেউ চোখ তুলে তাকাবে এই সাহস নাই। আবু জাহেলের সাহস হয় না আমার নবীর দিকে চোখ তুলে তাকাবে। আবু তালেবের ইন্তেকালের পরেও কাফেররা মনে মনে টনে মনে কানে কানে ফিসফিস করে, মনে মনে তারা চিন্তা করে, কানে কানে একজনের কানে আর একজনে যে বলে যে এখন যে আমরা মুহাম্মদের বিরুদ্ধে হাত তুলব, মুহাম্মদের বিরুদ্ধে যে আমরা আঙুল তুলব, আমাদের বড় ভয় হয়। না জানি আবু তালেব কবর থেকে উঠে আমাদের পাঞ্জাটাই ফালায় দেয়। চিন্তা করে দেখো যুবক, আবু তালেব আমার নবীরে কত ভালোবাসতো। আরে যুবক, আমার আল্লাহ বলছেন কুলাতি আল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি তুমি আমার আল্লাহর থেকে জান্নাত চাও, যদি তুমি আমার আল্লাহকে পাইতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে। যুবক, আমি তোমারে আবু তালেবের ভালোবাসার একটা নমুনা দিলাম। আমার নবী কতটা বরকতময় একটু চিন্তা করে দেখো। আমার নবীর যখন জন্ম হয়েছে, জন্মের আগে আমার নবী তার বাবারে হারায় ফেলছে। জন্মের আগে বাবা নাই, এই দুনিয়ায় বাবা ছাড়া বাঁচা কত কঠিন, কত কঠিন। যার বাবা নাই সে জানে বাবার মুখটা বড় মায়াময়। দুনিয়াতে যার বাবা নাই সে জানে বাবা কি জিনিস। যুবক, যদি তোমার বাবা না থাকে তাহলে তুমি বুঝবা। যুবক, যদি তোমার বাবা না থাকে তাহলে তুমি বুঝবা বাবার চেহারাটা কত মায়াময়। দুনিয়াতে কত মানুষের চেহারা দেখবা, কিন্তু বাবার চেহারা দেখবে না। বাবার মতো কত মায়াময়ীরা কেউ ডাকবে না, বাবার মতো আদর করে কেউ জড়ায়া নিবে না। কত মানুষই তো দুনিয়ায় বাবা বাবা বইলা ডাকে, কিন্তু বাবার মতো অত মায়াময়ীরা কেউ বাবা বইলা ডাক দিবে না। আমার নবীর জন্মের আগে এমন মায়াময়, এমন স্নেহময় একটা বাবাই হারায় ফেলছে। জন্মের আগে আমার নবীর বাবা নাই। আমার নবীর মা আমেনা পেরেশান, আমেনার ঘুম নাই, কলিজাটা দুঃখে ফাইটা যায়, দুঃখের হৃদয়টা ভারাক্রান্ত। আমেনা তার শ্বশুর নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে বলে যে বাবা, আজকে আমার বড় ভয় হয়, আমার ছেলে মুহাম্মদ তো দুনিয়াতে চলে আসছে, কিন্তু তার তো বাবা নাই। আজকে যদি আব্দুল্লাহ বাইচা থাকতো তাহলে আমার ছেলে মুহাম্মদকে কত সুন্দর সুন্দর খেলনা কিনা দিত, কত সুন্দর সুন্দর খেলনা পুতুল কিনা দিত, কত সুন্দর সুন্দর জিনিস আইনা দিত। এখন আমার ছেলেকে এগুলো কে আইনা দিবে? সবার তো বাবা আছে, সবাইকে সবার বাবা আইনা দেয়, আমার মুহাম্মদের তো বাবা নাই। আমার বড় কষ্ট, আমার মুহাম্মদের এগুলা কে আইনা দিবে? আমার আল্লাহ রোজ থেকে যেন আমেনাকে বলে, আরে আমেনা, তুই কোনো চিন্তা করিস না, আরে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন, তুই শুধু একটু রাত হইতে দে।
আমার বন্ধুর খেলনার ব্যবস্থা আমি করে দিব, পুরো জাহানকে আমার বন্ধুর খেলনা বানায় দিব। রাতের বেলার ঘটনা আবু লাহাব বর্ণনা করে। চিন্তা করে দেখেন, আবু লাহাব কিন্তু ওই আবু লাহাব যার ব্যাপারে বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আরে যেই আবু লাহাব নবী করিমের চির শত্রু, নবী আলাইহিস সালামের চির শত্রু, সে বর্ণনা দেয় রাতের বেলায় দেখি চাঁদটা নিচে নেমে আসতেছে। আমি বড় অবাক হইলাম, আরে চাঁদের কি হইল, চাঁদ এমন নিচে নেমে আসতেছে কেন? আমি দেখি যে আমার ভাতিজা মুহাম্মদের আঙ্গুলের ইশারায় চাঁদ নাচতেছে। আমার ভাতিজা মুহাম্মদের আঙ্গুলের ইশারায় চাঁদ নাচছে। চাঁদ মুহাম্মদের আঙ্গুলের ইশারায় একবার উপরে উঠে একবার নিচে নামে। আমার বড় ভয় হইতে লাগলো, চাঁদ নামতে নামতে এত নিচে নেমে চলে আসছে। আমার মনে হইলো চাঁদনা রাজানি আমার ভাতিজার মাথার উপরে চলে আসে। চাঁদনা রাজানি আমার ভাতিজার মাথার উপরেই পইরা যায়। আহা কি কেরামতি দেখো, আহা তোমরা একটু চিন্তা কইরা দেখো আমার নবীর মুজিজা কেমন। নবীদের ক্ষেত্রে হয় মুজিজা, আর ওলিয়া উলিদের ক্ষেত্রে হয় কেরামত। আমার নবীজির মুজিজা জন্ম নিতেই শুরু। আমার নবী যখন থেকে জন্ম নিছেন তখন থেকে রহমত আর রহমত, তখন থেকেই বরকত আর বরকত। আমার নবী যখন থেকে জন্ম নিছেন তখন থেকে রহমত আর বরকত দিয়ে পুরো দুনিয়া ভরে গেছে। পুরো দুনিয়া আমার নবীর পাগল, আমার নবীর পাগল। সাহাবায়ে কেরাম এমনি হয় নাই রে যুবক, একটু চিন্তা করো। আমার নবীর পাগল সাওলা বিনতে সালাবা এমনি এমনি হয় নাই। তুমি কি চিনো খাওলা বিনতে সালাবা কে? আরে খাওলা বিনতে সালাবা একজন দরিদ্র মহিলা, যে আল্লাহর কাছ থেকে কোরআন নামায় নিয়ে আসছে। চিন্তা কইরা দেখো যুবক, যে একজন দরিদ্র মহিলা যে আল্লাহর কাছ থেকে ঝগড়া করে কোরআন নামাই নিয়ে আসছে। 28 নম্বর পারা শুরুতে দেখবা কদ সামি আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। কিয়ামত পর্যন্ত তাফসীর আলারা খাওলা বিনতে সালাবাকে মনে রাখবে। যারা যারা আমার নবীর সাথে জুইরা গেছে কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ করা হবে। যুবক নিজের জীবনটাকে একটু বদলাও, নিজের জীবনকে একটু পরিবর্তন করো, নবীর সাজে একটু সাজরে যুবক। চিন্তা কইরা দেখো, এই চোখ দুইটা আল্লাহ দান করছে। যেই মুখ দিয়ে তুমি কথা বলতেছো এই মুখটাও আল্লাহ তাআলা দান করছে। এই নাক আল্লাহ তাআলা দান করছে, যার মাধ্যমে যুবক তুমি ঘ্রাণ নাও, কত রং বিরঙের ঘ্রাণ নাও, কত সুন্দর সুন্দর স্মেল নাও যুবক, কত নানান দামি দামি সেন্ট পারফিউম ইউজ করো যুবক। যদি তোমার এই নাকটা যদি আল্লাহ তাআলা না দিত তাহলে যুবক তুমি এই পারফিউম চয়েস করতে পারতা না। যুবক কত সুন্দর আল্লাহ রব্বুল আলামিন হাত দিছে, এই হাত যুবক এমনি এমনি দেয় নাই রে যুবক। যুবক আল্লাহ তোর দয়া কইরা মায়া কইরা তোমাকে দুইটা পা দিছে। আল্লাহ বড় দয়া কইরা বড় মায়া কইরা বড় ভালোবাসা যুবক তোমাকে একটা হৃদয় দিছে। যুবক এই সব কিছু শুকরিয়া তুমি আদায় করছো নি। সাহাবায়ে কেরাম এই সব কিছু শুকরিয়া আদায় করছে, এবং শুকরিয়া কিভাবে আদায় করছে তার নজির অভাব নাই।
সাহাবায়ে কেরামের শুকরিয়ার নজির চিন্তা কইরা দেখো। সাহাবায়ে কেরামের শুকরিয়ার নজিরের দিকে তাকাইলে তুমি কোনো কুল কিনারা করতে পারবা না। সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসে তার দিকে তাকাইলেই বোঝা যায়। হযরতে জাবেরের ব্যাপারে আছে, হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিংহা লাগাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগানোর পরে যেই রক্ত থাকে সেই নষ্ট রক্ত হযরত জাবেরকে বলছে, হে জাবের এই রক্তটুকু ফেলা দাও। জাবের পাত্রে কইরা সেই রক্ত বাহিরে দিয়ে গেছে। একটু পর পাত্র খালি করে চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ওরে জাবের তুমি রক্ত কি করছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জাবের উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো বরকত মনে করে সেই রক্ত পান করে ফেলছি। খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ যাররা পরিমাণ তাতে কোনো গন্ধ ছিল না, শুকরান আর শুকরান। এখনো তার কবরের কাছে যা দেখো যুবক, মুফাসসির কেরাম বলেন যে মউত পর্যন্ত তার জবান থেকে শুধু শুকরান আর শুকরান ছিল। তার জবান থেকে সে যখন কথা বলতো শুধু শুকরান ছড়াইতো। যুবক এই জন্য বলি তোমরা একটু রাসূলকে মানো। তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, শুরুতে বলছি আল্লাহ তাআলা বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা যদি আল্লাহকে পাইতে চাও তাহলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এই কারণেই সাহাবায়ে কেরামের উদাহরণ দিলাম যে সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতো, সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন আনুগত্য করত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 10 বছর রাসূলের খেদমত করছেন। বর্ণিত আছে যে এই বিগত 10 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার প্রতি করেন নাই। চিন্তা করে দেখো আনাস ইবনে মালিক রাসূলকে কেমন ভালোবাসতেন। রাসূলকে এতটাই যুবক সাহাবায়ে কেরাম ভালোবাসতেন যে ভালোবাসার বিনিময়ে তাদের বাবাকে ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়েছেন, সন্তানাদি সবাইকে ছেড়ে দিয়েছেন, মৃত্যুকে হাসতে হাসতে আলিঙ্গন করে নিয়েছে। যুবক একটা বার তাদের মনে কার্পণ্যতা আসে নাই, একটা বারও তাদের মনে খেয়াল আসে নাই যে কার জন্য এগুলো করতেছি। যুবক আজকে বড় অবাক লাগে, আজকে বড় অবাক লাগে। যুবক তুমি যুবক আজকে বড় অবাক লাগে যখন তোমায় দেখে তোমার মধ্যে সুন্নতের কোনো অনুসরণ নাই। মুখে বলো তুমি মুসলিম, মুখে বলো তুমি মুসলমান, তোমার কর্মকাণ্ডে অমুসলিমদের ঢের, তোমার কর্মকাণ্ডে অমুসলিমতা পাওয়া যায়। মুসলমান তুমি মুখে হইলেও তুমি বড় অমুসলিমদের ফ্যাশন পছন্দ করো, চুলটা কাটো অমুসলিমদের মতো, তুমি পোশাক পরো মুসলিমদের মতো। যুবক চিন্তা কইরা দেখো, তুমি দাবি করো তুমি আশিক রাসূল, তুমি দাবি করো তুমি আল্লাহকে পেতে চাও, তুমি দাবি করো তুমি মুসলিম। মুসলিম মানে হলো যে আল্লাহ তাআলার কাছে তার ইচ্ছা শক্তিকে সমর্পণ করেছে। যুবক তুমি কি তোমার ইচ্ছা শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করছো কিনা চিন্তা করো। বিগত তোমার বয়স 25-30 হয়ে গেছে, কখনো কি সেলুনের দোকানে যা বলছো যে আরে ভাই আজকে আমি আমার নবীর স্টাইলে চুল কাটবো, আজকে অন্য সব চুল কাটা বাদ, আজকে একটু আমার নবীর রঙে সাজায়া দে। যুবক চিন্তা করে দেখো এই বিগত 20 বছর 30 বছরে কখনো আমার নবীর স্টাইলে একবার চুল কাটছনি? ঈদ আসলে এই চুলে সেলুনের দোকানে ভিড় জইমা যায়, স্ক্রিনশট দিয়ে তুমি নিয়ে যাও, বলে যে টাকা যত লাগে আমি দিব, কিন্তু তুই আমারে এই স্টাইলে চুল কাইটা দে। কখনো কি তুমি তোমার নবীর স্টাইলে চুল কাটছনি? যুবক তুমি তোমার নবীর স্টাইলের পাঞ্জাবি পরছো,
এখনকার যে পাঞ্জাবি তাও তো দেখা যায়, তার মধ্যেও বিধর্মিতা চলে আসছে। যুবক, যদি তুমি পরিপূর্ণ মুক্তি চাও, যদি তুমি নিজেকে পরিপূর্ণ ইমানদার মুমিন দাবি করো, তাহলে বলবো যুবক, আমার নবীকে ভালোবাসা ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নাই। আর নবীকে যদি ভালোবাসতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীকে ভালোবাসার উদাহরণ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের কথা বলছেন। সাহাবীদের ক্ষেত্রে বর্ণিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারায় সূরাতুল বাইয়িনার মধ্যে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আমিও তার প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। যুবক, চিন্তা কইরা দেখো, তুমি বিগত 20 বছর 30 বছরে আমার নবীর স্টাইলে একবার চুল কাটতে পারলা না, একবার আমার নবীর রঙে সাজতে পারলা না। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে তো দিবে কোন কারণে? তোমাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নাম থেকে মুক্তি দেয় তো দেয় কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে কিয়ামতের ময়দানে maaf করে দেয়, তাহলে maaf করে দিবে কোন কারণে? তুমি কি একবার ভাইবা দেখছো নিয়ে জান্নাতে কিয়ামতে কত সুন্দর সুন্দর নিয়ামত রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা কাল্লা ইযা বালাগাতিত তারাকি وقيل من راك وظن أنه الفراق। তুমি আমার রাসূলকে মনে করো তোমার মৃত্যুর সময়, তুমি আমার রাসূলকে মনে করো শুধু যখন তোমাকে শেষ সাথে সাজানো হয়, যখন তোমার কোনো ইচ্ছা শক্তি আর বাকি থাকে না, তখন তোমার আমার নবীর কথা মনে পড়ে। যুবক, এর আগে তোমার পুরো জীবনটা যে পয়রা ছিল, তখন কি তুমি আমার নবীর সাথে একবার সাজতে পারলা না? যুবক, তুমি যদি বলো যে ভাই, যদি একবার যদি নবীর সাথে আমি সাইজাও যদি যাই, একবার ছাড়লেই কি আমাকে আল্লাহ মাফ করবে নি? একবার যদি আমি আমার নবীর সাথে চুল কাটি, তাহলে কি আল্লাহ আমাকে মাফ করবে নি? আল্লাহ বলছেন, এই শেষ জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আছে, শেষ জামানায় যে একটি সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 জন শহীদের সওয়াব দান করবে। এখন পবিত্র রমজান মাস চলে, আল্লাহ তাআলা ফরজকে 70টা ফরজের সওয়াব দান করে। এখানে যদি 70টা শহীদের সওয়াব হয়, চিন্তা কইরা দেখো কত সওয়াব হয়ে যায়। যুবক, এই সওয়াব কি তোমার জন্য যদি বলো যে এই সওয়াবেই কি আমি কি জান্নাতে যাব কিনা, তাহলে আমি বলবো যে ভাই, আরে এই উম্মত তো এই উম্মত যারা একটা নেকি দ্বারা জান্নাতে চলে যাবে, যারা একটা নেকি দিয়ে এই জান্নাতে দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে। তুমি বলবা কি যে হ্যাঁ হুজুর এই কথা কি সত্য? তাহলে আমি তোমাকে ওয়াকিয়া শোনাই। কিয়ামতের ময়দানে এক যুবক আল্লাহর দরবারে উপস্থিত হবে, যার সব কিছুর ইন্তজাম হয়ে যাবে, শুধু একটা নেকির কমতি থাকবে, তার একটা নেকি কম থাকবে। এখন আল্লাহ তাআলা বলবে, যেহেতু তোর সব অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে, আচ্ছা যা, তোরে আমি একটা সুযোগ দিলাম, যা একটা নেকি তুই কোথাও থেকে নিয়ে আয়। যুবক বড় আশা নিয়ে তার বাবার কাছে যাবে, তার বাবা তাকে একটা নেকি দিবে না, তার মাও তাকে একটা নেকি দিবে না, তার ভাই তার আত্মীয় স্বজন কেউ তাকে একটা নেকি দিবে না। ওয়াসিলাতিহিল্লাতী তুই ওয়া মান ফিল আরদি জামিআ। কিয়ামতের নজরানা আল্লাহ কোরআন শরীফের সূরাতুল মাআরিজে এভাবে বর্ণনা করছেন। যুবক, অল্প সময় একটু দিলটা লাগায় শুনো। সে যখন দৌড়াইতে দৌড়াইতে কিয়ামতের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত চলে যাবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে, তখন কারো থেকে একটা নেকি পাবে না, কেউ তাকে একটা নেকি দিবে না। তখন বড় নিরাশ হয়ে বড় হতাশা নিয়ে সে যখন আবার আল্লাহর দরবার ফিরে আসতে থাকবে, তখন এক যুবককে দেখবে। সেই যুবক বলবে, আরে ভাই তোমার মন এত খারাপ কেন? তখন সেই যুবক বলবে যে ভাই
আমি এর সব কিছুর ইন্তজাম হয়ে গেছে, শুধু একটা নেকির কমতি, একটা নেকির কারণে আমার না জানি ফয়সালাটা জাহান্নামে হয়ে যায় কিনা। যুবক বলবে ভাই একটা নেকির কারণে এত আফসোস করতেছো? যুবক তুমি একটা নেকির কারণে এত আফসোস করতেছো? আরে বেটা নিয়ে যা আমার একটা নেকি, যা নিয়ে যা। যখন আল্লাহ তাআলার দরবারে যখন চলে আসবে, আল্লাহ বলবে আল্লাহ তো সব জানে, তারপর সে অবাক হওয়ার ভাব ধরে বলবে যে তুই কি একটা নেকি পাইছস? বলবে হ্যাঁ। বলবে যে কিয়ামতের ময়দানে আমি তাহার রূপ ধারণ করলাম, তারপর তোর এই একটা নেকি কে দিল তুই আমাকে বল। বলবে যে আপনি কি মনে করেন এই কিয়ামতের ময়দানে আপনি একাই দাতা, আর কেউ দাতা নাই? আল্লাহ বলবে আমি ছাড়াও কিছুর দাতা আছে, যা নিয়ে আয় ওকে। যখন ওই বান্দাকে উপস্থিত করা হবে, বান্দা তো বলবে যে হায় হায় নেকি দেই নাই, তাতেই তো ভালো ছিলাম, আমি অনেক পিছের কাতারে ছিলাম, সবার বিচার শিকার হওয়ার পরে আমার একটা নেকির যা ফয়সালা হইতো তা হইতো, এখন তো একটা নেকি দিয়ে আরো বিপদে পড়ে গেলাম। আল্লাহ আমার তার খাস দরবারে ডাকছে। আচ্ছা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, বলবে কি রে তোর কি নেকির প্রয়োজন নাই? তোর কি নেকির কি কোনো দরকার নাই? তুই একটা নেকি ওরে কেন দিছস? ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়াতে কোনো আমল করতে পারি নাই, একটা আমল করছিলাম যার বিনিময়ে তুমি আমারে একটা নেকি দিছ। চিন্তা করলাম দুনিয়াতে তো তুমি বলছো সুযোগকে যেন কাজে লাগাই, দুনিয়াতে তো তেমন কোন সুযোগকে কাজে লাগাইতে পারি নাই, তো এই কিয়ামতের ময়দানে এই সুযোগকে কাজে লাগাই দিলাম, আমার একটা নেকি আমি ওরে দান করে দিলাম। বললো আল্লাহ তাআলা তখন হাসবে আর বলবে তুই কি আমার থেকে বড় দাতা হইতে চাস? তুই কি নিজেকে আমার থেকে বড় দাতা মনে করো?